আল্লাহ দুপুরের খানা খাইয়া এই মানুষের ওখানে একটা কোরআনের মাদ্রাসা করছে। এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু গুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। কি বলবো বলেন, বলার ভাষা নাই যে এক প্লেট ভাতের জন্য একটা মানুষের মাইরে ফেলায়, কিভাবে হত্যা করছে, যারা হত্যা করেছে তাদের বিচার চাই। শুরু করি শোনেন শ্রোতা কষ্টের কাহিনী, আল্লাহ রাসূল স্মরণ করি আমি এক পাপী, বুকটা যাই গো ফেটে। বুকটা যাই গো ফেটে ডাবির হলে চোরি সন্দেহে, নিরপরাধ তোফা জলে জীবন যাই চলে, বলবো তার ঘটনা। বলবো তার ঘটনা, প্রাণে সয় না প্রথম থেকে ভাই, কষ্টে কষ্টে জর্জরিত ছেলেটা যে হয়, শুনেন মন দিয়া। শুনেন মন দিয়া কয় কান্দিয়া মিলন খান আমি, বরগুনা জেলার পাথর ঘাটায় তোফা জলের বাড়ি, ছিল ভালো ছেলে। ছিল ভালো ছেলে, মা বাবা আর বড় ভাই নিয়ে সুখের সংসার ছিল। কিছু বছর আগেতে পড়তো কলেজেতে, পড়তো কলেজেতে, ছাত্র ভালো সবার প্রিয় সে, প্রেম করিত দেখতে সুন্দর এক মেয়ের সাথে, চেয়ারম্যানের মেয়ে। চেয়ারম্যানের মেয়ে লুকোচুরি প্রেম চলতে থাকে, সব মিলিয়ে দারুণ একটা সময় যে কাটে, বেশ চলছিল ভালো। বেশ চলছিল ভালো, হঠাৎ বাবা গেল গো মরে, দুঃখের ছায়া নেমে এলো সবার উপরে, তার ভাই নাসির উদ্দিন। তার ভাই নাসির উদ্দিন নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সংসার চালায়, তোফা জলের চিন্তা নেই হায় রে, দিন যায় সুখেই চলে। দিন যায় সুখেই চলে, ওই যে বলছি প্রেম করি তো সে, একদিন কেমনে করে যেন বেকাব যায় হয়ে, কষ্ট লাগে মনে। কষ্ট লাগে মনে, প্রেমিকার নাম টিনা শ্রোতারে, হয়তো চেয়ারম্যান বাবার কথায় এমন করছে রে, প্রেমে ব্যর্থ তোফা ঝড়। প্রেমে ব্যর্থ তোফা জল, কষ্টে দিন তাহার আর তো কাটে না, টিনার মনে তাহার জন্য দয়া লাগে না, আরো দিন যায় কেটে। আরো দিন যায় কেটে, কিন্তু এরপর অবশেষেতে মা
জননী বিউটি বেগম গেল গো মরে, দুই ভাই কষ্ট পেল। দুই ভাই কষ্ট পেল, কি আর করবে সব আল্লাহর হাতে। মা বাপ হারা হয়ে একে অন্যের ভরসাতে থাকে সংসারেতে। থাকে সংসারেতে ভাই নাসির হাই পুলিশ গো ছিল। দুই ভাইয়ের দিন আস্তে ধীরে যাচ্ছে কেটে গো, শুনেন বলি এবার। শুনেন বলি এবার 23 সালে তাহার বড় ভাই অসুস্থ হয়ে শেষেও সে যে মরে গেল হায়, তাকে একা করে। তাকে একা করে সংসারে হাই বুকটা ফেটে যায়। একে একে মা বাপ আর তার ভাইটাও চলে যায়, একা হয়ে গেল। একা হয়ে গেল সব মিলিয়ে মানসিক চাপে, ভারসাম্য হারিয়ে ফেললো না সইতে পেরে, চলে পাগল বেশে। চলে পাগল বেশে, কে বুঝবে হাই কেউ তো না আপন। ঘুরে ফিরে সময় কেটে আসিল ওই দিন, জীবন দিতে হলো। জীবন দিতে হলো কেমন করে শুনেন যাই বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেতে প্রায় আসতো হায়রে। প্রায় আসতো হায়রে ওই দিন তো পাঁচল খাবারের খোঁজে। ডাবির ফজলুল হক মুসলিম হলের গেটেতে ঘুরতে থাকে ভাইরে। ঘুরতে থাকে ভাইরে ওই সময়ে ছাত্রদের কাছে। তার চলন কেমন যেন সন্দেহ লাগে, ধরলো কয়েকজনে। ধরলো কয়েকজনে, নিয়ে গেল ভেতরে তাকে। ফোনে চুরি করছে এমন অভিযোগ তুলে মারে তো ফাজলকে। মারে তো ফাজলকে, পরে তাহার ক্ষুধা পেয়েছে। এই বিষয়টা বুঝে তাকে খাবার দেয় খেতে, সবাই দেখেন দৃশ্য। সবাই দেখেন দৃশ্য, সুনির্দিষ্ট 7-8 জন ছেলে। খাওয়া দাওয়া শেষে যেন পশু যায় হয়ে মারে নানান ভাবে। মারে নানান ভাবে যেন পশু মারছে আহারে। মানসিক ভারসাম্য হারা দুঃখী এক ছেলে, কেউ তো জানে না ভাই। তাকে সবাই মিলে মারতে মারতে অজ্ঞান
বাগান করে দেয়। ঢাকা মেডিকেল কলেজেতে তাকে নিয়ে যায়, ডাক্তার পরীক্ষা করে। ডাক্তার পরীক্ষা করে মৃত বলে ঘোষণা শোনায়। দুঃখ নিয়ে মরল তোফাজ্জল, কারো জানা নাই, বুকটা যায় গো ফেটে। বুকটা যায় গো ফেটে। এরপর ভিডিও ভাইরাল হইল রে, বিচারের দাবিতে সবাই আওয়াজ তুলে রে, এবার যাই গো বলে। এবার যাই গো বলে শিক্ষা অঙ্গনে ঘটলো ঘটনা। দেশবাসী এমন কিছু আশা করে না, আফসোস সবার মনে। আফসোস সবার মনে, শিক্ষা নিবেন এখান থেকে গো। সন্দেহের বশেতে এমন করবেন না কেহ, একদিন মরতে হবে। একদিন মরতে হবে, পরিশেষে বলি আল্লাহ গো, তোফাজ্জলকে জান্নাতবাসী করিয়া দিও, আমরা দোয়া করি। আমরা দোয়া করি স্বজন প্রীতি বজায় রাখিয়া, মিলে মিশে থাকবো সবাই ভাই ভাই হইয়া। আমি মিলন খান। আমি মিলন খানি বলে দিলাম এই না কাহিনী, বলতে গিয়ে বারে বারে ঝরছে চোখের পানি। স্বপ্ন মিউজিক চ্যানেল। স্বপ্ন মিউজিক চ্যানেল পরিবেশনায় দেখলাম কিচ্ছা ভাই। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিবেন সবাই, শ্যামল চন্দ্র দেওয়ান। শ্যামল চন্দ্র দেওয়ান প্রযোজক হাই স্মরণ রাখিবেন। মোশারফ শেখ লিখছেন দোয়া সবাই করিবেন, এবার বিদায় নিচ্ছি। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মাও মারা গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরীক হবে।